তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাকে এখানে স্মরণ সভায় আলোচনা করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের প্রিয় নেতা সৈয়দ রেজাউর রহমান, উপদেষ্টা আওয়ামী লীগের এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ধানমন্ডি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি রাজু ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। দীর্ঘদিন আমার জন্ম থেকে আমি রাজু ভাইকে দেখেছি রাজনীতি করে। আমি সারা জীবন তাকে শ্রদ্ধা করে এসেছি। আমার রাজনীতিতে সে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন এবং ধানমন্ডিতে যতগুলি ওয়ার্ড কমিটি আছেন নারীদের, সকল সময় আমাকে রাজু ভাই সহযোগিতা করেছেন এবং দেখেছেন। উনি কখনো আমাকে বাবার মতো ধমক দিয়েছেন, আবার স্নেহ ভরা মন নিয়ে আমাকে কাছে আমাদেরকে ডেকে নিয়েছেন। কখনো বাবা, কখনো ভাই, কখনো নেতা, কখনো বন্ধু। উনি আমার জীবনে আমি অনেক নেতা কর্মী দেখেছি, আমি এত নিঃস্বার্থ নেতা আমার জীবনে আমি দেখিনি। রাজু ভাইয়ের এই দলের কাছে কিছু পাওয়ার ছিল না, দুই হাত ভরে শুধু দলের জন্য সেবা করে গেছেন এবং দিয়ে গেছেন আমাদেরকে। কখনোই কোনোদিন আমার সাথে 50টা মেয়ে থাকলো কখনো খালি মুখে ফিরিয়ে দেন নেই। রাজু ভাইয়ের ছিলেন বাবার মতো। আমরা রাজনীতি করেছি, অনেক নেতা দেখেছি, উনি দলের কাছে কখনো কিছু চাননি। শুধু ধানমন্ডি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন, আমি মুক্তিযুদ্ধ করেছি, আমার কিছু চাওয়া পাওয়া নেই। কাজী রাজু ভাইয়ের কাছে অনেক মানুষের শিক্ষা আছে, কিন্তু রাজু ভাইকে যদি আমরা স্মরণ করি এবং রাজু ভাইয়ের সেই শিক্ষা যদি আমরা এগিয়ে যাই, আমরা আশা করি প্রজন্ম যারা আছে তারা প্রত্যেকে আমরা রাজু ভাইয়ের মতো হতে পারবো। আমি শেষ সময় আমাকে দিয়েছে, আমি চেয়েছিলাম আপনাদের সামনে কিছু দীর্ঘদিনের স্মরণীয় কিছু কথা বলবো, তা আজকে আমি আমার আলোচনা বাড়াবো না, এই বলে আমি শেষ করছি। আবার রাজু ভাইয়ের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করে আমি শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় হোক ধানমন্ডি আওয়ামী লীগের এবং আমাদের ফজলে নূর তাপসের।